আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে নিচে যে টাস্ক বার আছে, এর নিচে টাস্ক বারের আমরা কিভাবে আমাদের প্রতিষ্ঠানের নাম বা নিজেদের নাম রাখতে পারি। চলুন তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব। এজন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এজন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে গিয়ে ফোল্ডার নাম দেব, যে আমাদের স্কুলের নাম হোক বা আমাদের ইউটিউব চ্যানেলের নাম হোক। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি HRL IT টেক। এরপর আমি এখান থেকে ইন্টারফেস করব। আমাদের ফাইলটি এখানে সেভ হয়ে গেছে। এরপর আমরা আমাদের টাস্ক বার যে অপশনটি আছে, এই টাস্ক বার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে দেখতে পারবো টুলস বার। এই টুলস বার অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো একদম নিচে লেখা আছে নিউ টুলবারস। এই টুলবার এ গিয়ে আমরা ক্লিক দিব। ক্লিক করার পর আমাদের উপরে লেখা আছে নিউ টুলবারস, চুজ এ ফোল্ডার। আমরা আমাদের এখানে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেই ফোল্ডারটা আমাদের এখানে ধরাই দিতে হবে। এর জন্য আমরা ডেস্কটপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক দিয়ে দেব। তাহলে আমাদের সিলেক্ট ফোল্ডারটা এখান থেকে ক্লিক হয়ে যাবে এবং আমরা নিচে এখানে দেখতে পারবো যে HRL IT টেক। এখন আপনি আপনার ডেস্কটপে থাকা যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি আপনি এখান থেকে মুছে দিবেন। মুছে দেওয়ার সাথে আপনি নিচেও দেখতে পারবেন যে HRL IT টেক আপনার এখানে লেখা থাকবেই। এবার আপনি চাচ্ছেন আপনার কম্পিউটার টাস্ক বারে আর এই নাম লেখাটি থাকবে না, রিমুভ করতে চাচ্ছেন। এখন আপনি রিমুভ করবেন কিভাবে, চলুন তাহলে এটি দেখে আসি। এজন্য আপনি আপনার কম্পিউটার টাস্ক বার অপশনে ক্লিক দিবেন, রাইট বাটন ক্লিক করে ক্লিক দিবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন টুলবারস। টুলবারে গিয়ে আপনি আপনার নাম যে ফোল্ডারটা এখানে ক্রিয়েট হয়েছে এখানে টিক মার্কের জায়গা শুধুমাত্র আপনি টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আর ফোল্ডারটা এখানে থাকবে না। টাস্ক বারে নামটা কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।